যে মাল আমদানি একটু বেশি, মালের দাম একটু কম আর কি। আমদানি কম, মাল পাইবেন কোথায়? আমদানিতে রপ্তানি, বুঝছেন কথা? এই সৎ পয়সা উপার্জন করে কেউ ভালোভাবে খাইতে পারবো না, থাকতে পারবো না, চলতে পারবো না। ভালোভাবে কি মানে মোটামুটি ভাবেও থাকতে পারবো না, খাইতে পারবো না। লাগামহীন মূল্যস্ফীতির বাজারে এবার মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের প্রোটিনের প্রধান উৎস ডিমের দামে আগুন। 1 ডজন ডিমের দাম পৌঁছেছে 150 টাকায়। এই সঙ্গে তাল মিলিয়ে কাঁচা বাজারের অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। বিক্রেতারা পাইকারি সিন্ডিকেটকে দুষলেও ক্রেতাদের মনে জমেছে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে অসাধু চক্র রুখতে সরকারকে নিতে হবে কঠোর আইনি পদক্ষেপ। সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পাতে শেষ আশ্রয় হিসেবে থাকা ডিম এখন প্রায় নাগালের বাইরে। বাজার ভেদে 1 ডজনের দাম পৌঁছেছে 150 টাকায়। স্থিতিশীল রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আল খরচ, যে ফিট যা খাওয়ায়, যাই খাওয়ায় ইত্যাদি, এই খাওয়ার তো খরচ বাড়তি, সম্পূর্ণ দাম বাড়তি। বাড়তার কারণে যারা কিন্তু বেশি দাম দিয়া অনেকটা তো পোষাইতে হলে ডিমের দাম পোষাইতে হবে। জিনিসের দাম বাড়ে কিন্তু ইনকাম সোর্স তো বাড়ে না। শুধু আমিষই নয়, সবজির বাজারের চিত্র বেশ উত্তপ্ত। প্রতি কেজি বেগুন, টমেটো, ঢেঁড়স, শসা কিংবা কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 120 টাকা পর্যন্ত। পটল ও কচুমুখী কেজি প্রতি 80 টাকা, আর মাঝারি আকারের এক একটি লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। ভোক্তাদের অভিযোগের তীর খুচরা বিক্রেতাদের দিকে, আর বিক্রেতাদের দাবি পাইকারিতে বেশি দামে কেনার পর স্বল্প লাভে বিক্রি করেও ক্রেতাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। চাহিদা তো কেউ পূরণ করতে, তারা নিজের মধ্যেই সে মিনিমাইজ করে কস্টিং কমায় কম দামি জিনিসের প্রতি নিয়ে কোনো রকম তাদের সংসার চালাচ্ছে। অনেকের পক্ষে খুবই কষ্ট হচ্ছে। মাল আমদানি একটু বেশি, মালের দাম একটু কম আর কি। আমদানি কম, মাল পাইবেন কোথায়? আমদানিতে রপ্তানি, বুঝছেন কথা? এই সৎ পয়সা উপার্জন করে কেউ ভালোভাবে খাইতে পারবো না, থাকতে পারবো না, চলতে পারবো না। ভালোভাবে কি মানে মোটামুটি ভাবেও থাকতে পারবো না, খাইতে পারবো না। এদিকে খামার থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে তদারকি বৃদ্ধির পাশাপাশি অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফার্ম টু মার্কেট এই পর্যায়ে আসতে যে জায়গায় অতিরিক্ত মুনাফা হচ্ছে সেই জায়গাগুলিতে নজরদারিটা বাড়ানো, সরকারের যে শাস্তিমূলক পদক্ষেপ সেগুলো যদি থাকে সেগুলো পদক্ষেপগুলি নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিন্ডিকেটের অশুভ চক্র ভেঙে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখতে চান সাধারণ ভোক্তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।